বাংলাদেশের বুকে যশোরের সবচেয়ে মিষ্টি এবং সুস্বাদু আঙ্গুর। আল্লাহর অশেষ রহমতে আমাদের আঙ্গুরগুলো অনেক মিষ্টি। আপনারা আসুন, খান, দেখেন, তারপরে রিভিউ দেন। জেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আঙ্গুর তো পেকে গেছে। হ্যাঁ ভাই, আল্লাহর অশেষ রহমতে আঙ্গুর সব পাক ধরে গেছে, অলরেডি কিছু হারভেস্ট করার মতো সময় চলে গেছে। ভাই অনেক তো আঙ্গুরের বাগানের ভিডিও করেছি। জি আচ্ছা, অনেকে তো সফলতার গল্প তো বলতে পারেন না বা জানে না। জি জি জি। এর কারণটা কি? আসলে কারণ কি, এক একজন ধরেন এক এক রকমই করে, তো কারোর সফলতা হয়, কারোর হয় না। যে আসলে এই বিষয়টা আঙুরটা নিয়ে পরিচর্যা করতে পারে ভালো, তারই সফলতার মুখ দেখতে পারে, সেই ভালো। মানে কি কারণে এটা পারে না? এটাতে অভিজ্ঞতার কোনো বিষয় আছে? হ্যাঁ, অভিজ্ঞতা তো কিছু বিষয় আছেই। অনেকে আছে যে এটা পরিচর্যা জানেই না, ঠিক আছে, তারা হয়তো এগুলো সফলতা অর্জন করতে পারে না। আর যারা এটা সঠিক পরিচর্যা জানে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারে। আচ্ছা জুয়েল ভাই, অনেকে বলে যে স্বপ্ন দেখলে নাকি সফলতা পাওয়া যায়, তা আপনি কি স্বপ্নটা কি ছিল? আমার স্বপ্নটা ছিল কি, যে আমার সত্যি এরকম একটা স্বপ্ন ছিল যে এরকম একটা সুন্দর বাগান হবে। আল্লাহর অশেষ রহমতে আমার তাই হয়েছে, সুন্দর একটা বাগানই হয়েছে। আর যে আমি তো সময়ের আগে শুনেছি যে আপনি এটা শখের বিষয় করেছেন, কিন্তু শখের বিষয় করতে করতে কিভাবে বাণিজ্যিক ভাবে চলে আসলেন আপনি? শখের বিষয় কি, মানে আমি তো ফার্স্টে ইউটিউব দেখে দেখি যে বাংলাদেশে আসলে বাণিজ্যিক ভাবে এই বাগানটা হচ্ছে, এই আঙুর বাইকুনোর জাতের আঙুরটা হচ্ছে। তখন আমি এই চারাটা সংগ্রহ করি, সংগ্রহ করার পরে আমি এটা লাগালে আমার প্রথম বছরই প্রতি গাছে 15 থেকে 20 কেজি করে ফল চলে আসে। প্রথম বছরই? প্রথম বছরই। কিন্তু এই সফলতা তো অনেকে তো পায় না। ওই যে আপনার আগে একটা কথা বললাম যে পরিচর্যা জানে না, সেই সফলতাটা আসলে পায় না। মানে আপনার তো যে মানে এই উদ্যোগটা হলো কিভাবে আপনার প্রথম থেকে? প্রথম থেকে আমি এই যে ইউটিউব দেখে এই উদ্যোগটা নিলাম। মানে ইউটিউব দেখেই? হ্যাঁ, ইউটিউব দেখে। এই আঙুরগুলো তো কি কি জাতের আঙুর তো এখানে? আমার কাছে আছে বাইকুলো আছে, একলো আছে, আর ভিলেজ আছে, আর ব্ল্যাক ম্যাজিক ছিল, সেটা ধরে নিয়ে এবার আশা করা যে সামনের বছর আমরা পাবো এটা, জি। মানে দর্শক পাবে দেখি। জি 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 জি। এই যে আপনার হাতে যে আঙুর, এগুলো তো খাওয়ার উপযোগী এখন? হ্যাঁ, এই যে খাওয়ার উপযোগী, এই যে এইগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে সব। এগুলো তো বিক্রি করা, এক কথা বিক্রি করার হ্যাঁ, উপযোগী। এখন যদি আমি মনে করি কালকেই হারভেস্ট করে বাজারজাত করব, অবশ্যই করতে পারি। অবশ্যই। হ্যাঁ ভাই আপনার পিছনে আর কিছু জাতের আঙুর আছে, ওইগুলো একটু দেখাবেন আমাদের। হ্যাঁ, পিছনে দেখেন এইদিকে কি পরিমাণে আঙুর আছে দেখেন। আপনি যদি খেয়াল করেন, এই দেখেন এই সাইডটাও কি পরিমাণ আঙুর দেখেছেন, থোকায় থোকায় সব আঙুর ধরে আছে। এটা সম্পূর্ণ আল্লাহর অশেষ রহমত। এগুলো বাইকুনো না একরো? এগুলো সব বাইকুনোর জাতের আঙুর। দেখেন কি পরিমাণ থোকায় থোকায় সব ঝুলতেছে। আসলে বাংলাদেশের মাটিতে এমন আঙুর হবে, এটাও মানে কল্পনার বাইরে, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙুর দেয়। যে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, খাঁটি, সেটা দেখেন। আর সে বাগানে, আঙুর বাগানে না আসলে এটা বোঝা যায় না। জোলাই বাংলাদেশের মাটিতে যে এখন যে বর্তমানে যে কম, আপনি কিছুদিন আগে বলছেন কমলা লাগাবেন, মানে ইন্ডিয়ান যে দার্জিলিং কমলা, ওটা কি লাগানো শুরু করছেন আপনি? হ্যাঁ, ওটা আমার অলরেডি লাগানো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? ওটা ফল ধরতে কয় মাস সময় লাগে? ওটা ফল ধরতে একটু সময় লাগে, 2 বছর সময় লাগে। 2 বছর সময় লাগে, মানে 2 বছর পরে দর্শকের ভিডিওটা দেখতে পারবে। 2 বছর পরে দর্শককে আসলে আল্লাহ যদি সহায়তাকে দর্শকের তাক লাগাই দেবো, যে কমলা দেখায় কি পরিমাণ কমলা বাংলার মাটিতে ধরবে। আর এই যে সব জায়গায় দেখেন, সব করে আমরা পলি দিয়ে দিছি, শপিং ব্যাগ দিয়ে দিছি, কারণ আমাদের এখানে পাখিতে প্রচুর পরিমাণ আক্রমণ করে। এই যে আঙুরটা লাল, তো এই জন্য পাখি খুব পছন্দ করে এটা খায় ভক্তি সহকারে, এই জন্য আমরা এটা ঢেকে সেফটি করে দিছি। আর এই দেখেন, এই পাশে যদি দেখেন আপনি কি পরিমাণ থোকায় থোকায় আঙুর ধরে আছে। প্রত্যেকটা থোকা প্রায় 6 থেকে 700 গ্রাম করে ওজন আছে, এক একটা থোকায়। এক একটা থোকায়। এগুলো মানে পাইকারি বিক্রি না খুচরা বিক্রি? না, আমরা পাইকারি বিক্রি করব। খুচরা যদি কেউ এখন শখের বশতে এসে 1 কেজি, আধা কেজি চাই, তাহলে তো অবশ্যই দিতে হবে। যারা বলে বাংলাদেশের আঙুর টক হয়, তারা আমার এই বাগানে আজই এক্ষুনি চলে আসতে পারেন। আইসা আমার এই বাগানের আঙুরটি খেয়ে দেখেন যে বাংলাদেশের আঙুর টক কি মিষ্টি। আশা করি আপনাদের ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বা এবার আমরা একটা আঙুরের চারা দেখে যাবো। আঙুরের চারা আছে এই সাইডে। জুয়েল ভাই, যে আঙুরটা এত সময় আমাদের দেখালেন, সেই আঙুরের চারা কি এটা? হ্যাঁ, এই দেখেন কি পরিমাণ, কত সুন্দর চারা দেখেছেন, কত সুন্দর লতা যাচ্ছে আমাদের এই চারাগুলো। এই চারাগুলো কয় ফুট আছে? এইগুলো তো আপনার প্রায় 2 ফুট করে হয়ে গেছে সব চারা। 2 ফুট করে হয়ে গেছে? হ্যাঁ, এই যে 2 ফুট 2.5 ফুট করে লম্বা হয়ে গেছে। এইগুলো আঙুর হতে, চারা আঙুর হতে কয় মাস সময় লাগবে? আপনি যদি এখন রোপণ করেন, এটা আঙুর ধরতে 7 মাস টাইম লাগবে। 7 মাস টাইম নেবে? মানে এই আঙুরগুলো কি ছাদ বাগান
বা সমতল ভূমিতে 2 জায়গা লাগানোর উপযোগী? এটা আপনি যদি মনে করে কেউ বাড়ির উঠানে একটা দুইটা লাগাবে, কিংবা ছাদের উপরে লাগাবে, কিংবা কেউ বাণিজ্যিক হারে যদি করতে চায় তাহলে সেটা আরো বেশি ভালো হবে, বাণিজ্যিক হারেও করতে পারবে। জুয়েল ভাই, এই চারাগুলো একটু ছোট সাইজ আগের হ্যাঁ, থেকে। ওইটা হলো একটু বড় সাইজ, ওইটা হলো 2 ফিট 2.5 ফিট করে হয়ে গেছে। এইগুলো হলো আপনার 1 ফিট 1.5 ফিট করে হয়েছে। মানে একটু ছোট। হ্যাঁ, একটু সাইজের ছোট। মানে এইগুলো কি হচ্ছে পাইকারি বিক্রি করতেছেন না খুচরা? না, পাইকারি খুচরা দুইটাই বিক্রি করতেছি। পাইকারি বলতে হচ্ছে কয়টা আর খুচরা কয়টা? পাইকারি আপনার হলো, আপনি পাইকারি নিলে সবসময় 50-100 এগুলো পাইকারি, আর যদি খুচরা নেওয়া হয় তাহলে তো নিশ্চয়ই। এই চারাগুলো কি আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিচ্ছি। এটা মানে কি আপনার বাগান পরিদর্শন করার কি সুযোগ আছে? অবশ্যই আছে। বাগান পরিদর্শন করে চারা নিলে আরো সবচেয়ে বেশি ভালো হয়। ওটা চারা নিলে সবচেয়ে বেশি ভালো জি। হবে। বাগানে আসবে, একটা দুটো খাইয়ে দেখবে, দেখে তারপরে আপনারা চারা নেবেন। বা একটু চারাটা আমাদের একটু উঁচু করে দেখান তো এই চারাগুলো। চারাগুলো তো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর, কত গ্রোদালা চারা, দেখেন কত গ্রোদালা চারা আমাদের। বা আপনার হচ্ছে বাম হাতের চারাটা একটু বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি ছোট বড়র জন্য কি দামের কি কোনো না না না, ছোট বড়র জন্য দামের কোনো হ্যাপার নেই, সব একদম। সব একদম? সব একদম। এই বাম হাতেরটা মনে হয় কত 2.5 ফুট হবে? না, এটা 2 ফিট হবে। 2 ফুট হবে। হ্যাঁ এখানে হচ্ছে 3 জাতেরই আঙ্গুর কথা বললেন, 3 জাতেরই আঙ্গুর আছে? হ্যাঁ, 3 জাতের আঙুর আছে, 3 জাতেরই চারা পাওয়া যাবে। আপনারা যদি এই আঙুর বাগান থেকে চারা নিতে চান, সরাসরি বাগানে আসবেন, ভিজিট করবেন, বাগান দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে চারা নিয়ে যাবেন এখান থেকে।